রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের টানাপোড়েনের কোনো ইস্যু আছে কি না এই সংস্কার নিয়ে? কারণ কেউ আংশিক চাচ্ছেন, কেউ কিছু কিছু সংস্কার চাচ্ছেন বা অধিক মাত্রায় সংস্কার চাচ্ছেন। এর মধ্যে একটি বড় বিষয় নিয়ে সামনে এসেছে, যেটি হচ্ছে নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন জাতীয় নাগরিক কমিটি, তাদেরকে নতুন দল গঠনের যে একটি ঘোষণা আসছে, সেসব মিলিয়ে আপনার কি মনে হয় যে এটি একটি সংস্কারের আলোচনা দীর্ঘায়িত হতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভির অগণিত দর্শকবৃন্দ যারা আছেন সকলকে। এটা কিন্তু খুবই স্পষ্ট যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হচ্ছে। যত দিন যাচ্ছে ততই কিন্তু এই দূরত্বটা বাড়ছে, এর মধ্যে কিন্তু ভুল নেই। আজকে কিন্তু 6 মাস হয়ে গেল, তাই না? 6 মাস হয়ে গেল। এই 6 মাসের মধ্যে সরকারের যে কমিটমেন্ট, সরকারের যে কাজ, সেই কাজ কি এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ধোঁয়াশা প্রতিদিন সরকার নিজেই তৈরি করছে, প্রতিদিন। কারণ কখনো বলছেন নির্বাচন দেব, আবার কখনো বলছেন স্যার সংস্কার একটা পুরো মাত্রায় হইতে হবে। মানে এইগুলো নানা কথা বলে সরকারের বিভিন্ন মুখপাত্র, যারা উপদেষ্টা, এরা সবাই নানা রকম কথা বলে কিন্তু একটা ধোঁয়াশা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এটা খুবই একটা ঘোলাটে অবস্থা। যত দিন যাচ্ছে এটা কিন্তু ততই বাড়ছে। হ্যাঁ, স্পষ্ট না কোনো কিছু, খুব স্পষ্ট তাদের রোডম্যাপটা কি, এটা কিন্তু স্পষ্ট না। ফলে এখানে একটা মানুষের মধ্যে নানা রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে যখন এরকম বিভ্রান্তি তৈরি হয়, কোনো বিষয় সম্পর্কে যখন স্পষ্ট করা হয় না, তখন তো তার মধ্যে একটা কিন্তু কারণ থাকেই। এটা আমার ধারণা। এই কারণে যে স্পষ্ট করতে হবে, এটা রাষ্ট্র, তো এটা একেবারে 18 কোটি মানুষের মানে স্বার্থ যেখানে জড়িত, স্বার্থ আকাঙ্ক্ষা দুটি, স্বার্থ আকাঙ্ক্ষা সব কিছুই যেখানে জড়িত, সেই রাষ্ট্রে আপনি কিন্তু বসছেন। সুতরাং এখানে দায়িত্বশীলতার বিষয়টা কিন্তু প্রচণ্ড মাত্রায়। আপনি কোনো কথাই বলতে পারবেন না দায়িত্বহীনতার সঙ্গে। এই যে দায়িত্বহীনতার সঙ্গে কথা বললে কি হয়, তা তো এই আমাদের মানে অগাস্ট দেখলাম আমরা। মানে প্রতিটা পদে পদে দায়িত্বহীনতার কারণেই, দায়িত্বহীন রাজনীতি যে যতটা করেছে তাতে তাকে কিন্তু সেই মাত্রায় ভুগতে হয়েছে। তো রাষ্ট্রে যখন আপনি বসেন, এরকম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখানে যখন বসে আপনি হালকা কথা বলেন, এইটা বলেন, ওইটা বলেন, ওইটা বলেন, এটা বলেন, সেটা কিন্তু একেবারেই তার জন্য খুব শুভকর কোনো কিছু হয় বলে মনে হয় না। রাষ্ট্রের জন্যও শুভকর হয় না, কারোর জন্যই শুভকর হয় না। তো সেই জন্যে এই ধোঁয়াশাটা যে তৈরি হলো, এই তৈরি হওয়ার বিষয়টা এখন নানাজন নানাভাবে ব্যাখ্যা করছে। কেউ এর ভিতরে অনেক কিছু দেখতে পাচ্ছেন, সম্ভাবনা দেখতে, কেউ এর ভিতরে অন্য কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছেন। এই নানা কিছু কিন্তু এর ভিতরে দেখা যাচ্ছে। মানে এরকম আপনার দলের পক্ষ থেকে এর মধ্যে বলা হয়েছে যে যত দেরি হবে, মানে নানা কিছু দেখতে, দীর্ঘায়িত হবে, সংকট তত বাড়বে। নানা কিছু দেখতে পাবেন, মানুষ নানা কিছু দেখতে পাচ্ছে, নানা রকম মানুষ এর মধ্যে কিন্তু কারণ খুঁজছে কেন। এই জন্য আমি বলবো যে সরকারের দায়িত্বটা হচ্ছে খুব স্পষ্ট করে তার অবস্থানটাকে ব্যাখ্যা করা, মানুষের কাছে উপস্থাপন করা। এটা যদি গভর্নমেন্ট না করে, তাহলে পরে যেটা আপনি বললেন, যেটা আমাদের দল বলছে, যে যত বিলম্ব করবে সরকার, ততই সরকারের জন্য একটা জটিল পরিস্থিতি তৈরি হবে। আবু আলম শহীদ ভাই একটা ভালো কথা বলেছেন, যে গভর্নমেন্ট তো 6 মাসে গভর্নমেন্টের পারফরমেন্স তো এই দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, রাজনৈতিক সমঝোতা বলেন, সব ক্ষেত্রেই কিন্তু গভর্নমেন্ট কিন্তু খুব ভালো করছে না। এটা বলতে হবে আমাদের। কেমন? আপনি ল অ্যান্ড অর্ডার দেখেন, হ্যাঁ, আপনি এই বাজার দেখেন, আপনি অর্থনীতির নানা সেক্টর দেখেন, আপনি শিক্ষা অঙ্গন দেখেন, তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা তৈরি করার দায়িত্ব,
একটা রাষ্ট্রের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা, একটা সম্প্রীতি তৈরি করা। এই কোনো জায়গায় কিন্তু ওনারা খুব বেশি সাকসেসফুল হতে পারছেন না। সুতরাং এইটা আপনার সাথে যোগ করি, অর্থ উপদেষ্টা এরই মধ্যে আজ বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় গিয়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো 3 থেকে 3 মাস সময় লাগবে এরকম। হ্যাঁ, ও যাই বলুক ওনারা, আমি বলছি যে ওনারা যদি এখন কোনো কারণে ফেল করে কোনো ব্যাপারে, এইগুলো বলে তো আসলে খুব বেশি একটা মুক্তি পাওয়া মুশকিল। ওনারা দায়িত্বই নিয়েছেন যে এটাকে একটা, ট্রেনটা লাইন থেকে পড়ে গেছে, ট্রেনটা লাইনে ওঠানোর দায়িত্ব নিয়েছেন। তো সেইখানে এখন এত কারণ টারণ তো পাবলিক শুনবে না, কেউ শুনবে না। এখানে একটা মস্ত বড় ভুল আমার মনে হয় তারা করছেন। দেখেন, এর মাঝখানে একটা রাজনৈতিক দল হওয়ার প্রচেষ্টা হচ্ছে, কোনো সমস্যা নাই। যে কেউ, যে কোনো ব্যক্তি গোষ্ঠী তারা একটা রাজনৈতিক দল করতেই পারে, কিন্তু এই গভর্নমেন্ট কি বোধহয় এটাকে একটু প্যাট্রোনাইজ করছে। গভর্নমেন্ট মুখে না বললেও মানুষ তো বুঝতে পারে যে আসলে গভর্নমেন্ট একটা প্যাট্রোনাইজ করছে। সুতরাং এই সব কিছুর কারণে গভর্নমেন্ট কিন্তু একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে আমার মনে হয়। গভর্নমেন্টের উচিত হলো যে গভর্নমেন্টের যে কাজ, এই 5ই আগস্টের পরে গভর্নমেন্টের যে কাজ, সেই কাজটা করার দিকে তার মনোযোগ দেওয়ার দরকার। উনি যদি সব কিছু নিয়ে বসেন, সব কিছু নিয়ে বসার দায়িত্ব তো উনার না। এটা হলো জনগণের রাষ্ট্র, জনগণের কাছে ফেরত দিতে হবে এবং তার পথটাই হচ্ছে একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। এখন জনগণের, এটা আমরা রিপাবলিক বলছি, হ্যাঁ, এটা আমাদের মানে গণতান্ত্রিক একটা রাষ্ট্র এবং এইটা প্রজাতন্ত্রের রাষ্ট্র। সুতরাং প্রজাতন্ত্র মানে জনগণের কাছে রাষ্ট্রটা ফেরত দেওয়ার পথ কি, পদ্ধতি কি? একটাই পদ্ধতি, সেটা হচ্ছে একটা নির্বাচন। এবং নির্বাচনের ভেতর দিয়ে যারা আসবেন তখন তারা দায়িত্ব নেবেন যে কতটা সংস্কার করবেন, মৌলিক সংস্কার, পরিমাণগত হোক বা আপনার গুণগত হোক, কোন সংস্কার কী মাত্রায় করবেন তখন তারা ঠিক করবেন। এটা জনগণের প্রতিনিধি হিসেবে তারা করবেন। সুতরাং এখানে আমার মনে হয় তাদের কর্মসীমা যেটা, তাদের যে কাজের ক্ষেত্র, সেই ক্ষেত্র তারা বুঝতে পারছেন না, সেই আগে নির্দিষ্ট করা উচিত। হ্যাঁ, সেই ক্ষেত্রটা তারা বুঝতে পারছেন না, তাদের ক্ষেত্র কি, পরিসীমা কি। এই পরিসীমা না বুঝতে পারার কারণেই তারা তাদের সীমার বাইরে মাঝখানে যখন পা ফেলছেন, তখন সেটা তাদের জন্য বিপদ হচ্ছে, আমাদের দেশের মানুষের জন্য বিপদ হচ্ছে। ভাই, এই জন্য আমার মত হচ্ছে কি, গভর্নমেন্ট কিছু মানে একটু বলি আমি, গভর্নমেন্টে যারা বসছেন তাদেরও তাদের সীমাবদ্ধতা বোঝা উচিত। যে তারা তো মানে ইতিহাসে, মানে রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষা করে 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 মানুষ এটাকে, রাষ্ট্রবিজ্ঞানীরা অ্যাকসেপ্ট করেছেন যে রাষ্ট্র চালানোর জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে প্রধান। সুতরাং রাজনৈতিক দল ব্যতীত আর যারাই আসুক, কোনো ব্যক্তি গোষ্ঠী, কোনো এনজিওর মালিক, ব্যবসায়ী, যারাই আসুক, তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কিন্তু যথাযথভাবে সম্ভব নয়। এটা কিন্তু একেবারে রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণার থেকেই কিন্তু এটা এস্টাবলিশড। সুতরাং এই মৌলিক জায়গা তাদের বুঝতে হবে যে এইখানে আমাদের কাজ এটা না। সুতরাং আমার কাজ কতটুক, আমাদের ধরেন প্রধান উপদেষ্টা মাঝে মাঝে আমি এটা করতে চাই নাই, আমার কাজ এটা না, এটা ওনাদের কাজ না, তাহলে ওনারা যাদের কাজ তাদের কাছে কাজটা ওনারা দিয়ে দিলে হয়ে যায়, তাতে ওনারাও রক্ষা পায়, দেশ জাতীয় রক্ষা পায়।